আইপিএলে ২৯তম ম্যাচে মুম্বাইয়ের ঘরের মাঠে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়ে নেমে ঋতুরাজ গায়কোয়াড়, শিভাম ডুবে এবং মহেন্দ্র সিং ধোনির বিধ্বস্ত ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০৭ রানের টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ইনিংসে বল হাতে দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। এসে একটি ৪ এবং ৩টি সিঙ্গেল রান সহ ১ ওভারে মোট ৮ রান দেন মুস্তাফিজ। এই ওভারে কোনো উইকেটও নিতে পারেন না। পঞ্চমতম ওভারে আবারও বোলিংয়ে আসেন মুস্তাফিজ, তবে এই ওভারেও সুবিধা করতে পারেন না তিনি। এই ওভারে ২টি ৪ ও একটি ৬ খেয়ে ১৫ রান দেন মুস্তাফিজ। এই ওভারেও উইকেট নিতে ব্যর্থ হন তিনি। বোলিংয়ে উইকেট না পেলেও অষ্টমতম ওভারে পাথিরানার বলে বাউন্ডারি লাইন থেকে চমৎকার একটি ক্যাচ ধরে মন জিতে নেন মুস্তাফিজ। সাজঘরে ফিরে যান মুম্বাইয়ের সূর্যকুমার যাদব। তৃতীয় ওভারে আরও ধস নামান মুস্তাফিজুর রহমান। ২টি ৬ ও একটি ৪ রান বাউন্ডারি দেন তিনি। যদিও একটি উইকেট পান, তবে সে ওভারে রানও দেন ১৯টি। চতুর্থ ওভারেও কামব্যাক করতে পারেন না মুস্তাফিজুর রহমান। একটি ৬ এবং ২টি ওয়াইড সহ ১৩টি রান দেন তিনি। ৪ ওভারে একটি উইকেট নিয়ে ৫৫ রান দেন মুস্তাফিজুর রহমান। ৫৫ রান দিয়ে খরুচে বোলার হিসেবে গণ্য হন তিনি। এবারের আইপিএলের তৃতীয় ম্যাচের মতো এ ম্যাচেও তিনি খরুচে বোলার হিসেবে গণ্য হন। চেন্নাইয়ের ঘরের মাঠে সেরা পারফরম্যান্স করতে পারলেও বাইরের মাঠে সেরাটা দিতে পারছে না মুস্তাফিজ। যদিও ২০ ওভার শেষে ২০ রানের জয় পায় চেন্নাই সুপার কিংস, তবুও একটি কথা থেকেই যায়, মুস্তাফিজ ঘরের মাঠে ভালো পারফরমেন্স করতে পারলেও বাইরের মাঠে করতে পারছে না। এখন দেখার বিষয়, সামনের ম্যাচগুলোতে মুস্তাফিজ কি সেরা একাদশে জায়গা পান নাকি দল থেকে ছিটকে পড়েন। শাওন আহমেদ, লেগ স্পোর্টস।